আমি তোকে দেখে নেবো সময় আসবে তুই যে হঠাৎ রাজপুত্র গুলো আজ আমার হাত থেকে বেঁচে গেলি তোকে আমি দেখে নেবো সেনাপতি ছেলে কে তুমি পরদেশী আমার জীবন রক্ষা করলো আমি অচিনপুরের রাজার ছেলে রাজকুমার তুমি যদি আজকে না আসতে সময় মতো আমার জীবনে বড় ক্ষতি হয়ে যেত আমি আপনার কাছে বলে দিস না কি হবে ওখানে খুলে দে খুলে দাও ওখানে খুলে দাও উপরতে নিচে হাতে খুলে দাও কে তুমি পরদেশী তুমি তুমি আমার জীবন রক্ষা করেছো আমি সারা জীবন তোমার কাছে চিরঋণী আমার জীবনে যদি কোনোদিন তোমাকে উপকার করতে পারি সেদিন আমার জীবন দিয়ে হলেও তোমাকে উপকার করব আমি অচিনপুরের রাজকুমার তুমি কে সুন্দরী তোমার পরিচয় দাও তুমি অচিনপুরের রাজকুমার আর আমি বেদের মেয়ে জ্যোৎস্না জ্যোৎস্না তোমাকে আমার খুব ভালো লেগেছে আমি তো রাজকুমার তুমি হলে রাজার ছেলে আর আমি হলো বেদের কন্যা এ কোনোদিন হয় না রাজকুমার এ কোনোদিন হয় না মানে আমি রাজার ছেলে সব কিছু করতে পারি তোমার জন্য আমি 7 সমুদ্র সব ভেঙে দেবো তাও তোমাকে লাগবে দোষ না তোমার বাবা মা কি কোনোদিন আমাদের বিয়ে মেনে নেবে তোমার বাবা মা যদি আমাদের বিয়ে মেনে নেয় তাহলে আমি রাজি আছি তুমি তোমার বাবা মাকে বলো মানবে না মানে আর 2 বছর পরেই আমি রাজা হব ওই বুড়ো তো একদিনই মরে যাবে না হলে আমি গলা টিপে মারবো তাহলে আমার কোনো আপত্তি নেই আমি রানী হব বেদের মেয়ে তাহলে আমার কোনো আপত্তি নেই আপনি যে মুহূর্তে বলবেন আমি রাজি আমাদের কি আর দেখা হবে না হ্যাঁ রাজকুমার তোমার আমার দেখা হবে কাল এই জায়গায় এই সময় তাহলে আমি আসি আমি সকালবেলা বাড়িতে বেরোচ্ছি আমার বাবা মা বকবে আমরা ওই ঘাটে থাকি আমার যদি আসতে দেরি হয় ওই ঘাটে খোঁজ নিও আচ্ছা দোস্ত বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে তুমি জ্যোৎস্না হে
তা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। তুমি জ্যোৎস্না হে তা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। বলো তুমি এখানেতে আসতে কতক্ষণ, তোমারে না দেখলে আমার ঘরে যায় না মন। দেবের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। শোনো রাজকুমার, আমি অনেকক্ষণ আসছি, তাহলে আমার আর তোমার কথা বলার এখানেই শেষ করা যাক। আমি বাসায় ফিরে যাই, না হলে আমার বাবা মা খুব আমাকে বকবে। আচ্ছা জ্যোৎস্না, তাই যাও। দেখো রাজকুমার, তুমি হচ্ছে রাজার পুত্র আর আমি হলো বেদের মেয়ে জ্যোৎস্না। তোমার আর আমার কোনোদিন হয়তো মিলন হবে না। তা খামাখা তোমার আর আমার কোনো ঘনিষ্ঠ কিছু না হয়, এই কামনা করে আমি চলে যাচ্ছি রাজকুমার। আচ্ছা যাও, আর আমি একটু সাইডে যাই। এই সুখদেব দা, এই সুখদেব দা, এই সুখদেব দা, এই সুখদেব, কিছু আছে? না না, হ্যালো, সুখদেবটা ভালো লাগে কথা। এ আমাকে কি কাম হলো? আমি তো আর হাঁটতে পারছি না। আমাদের প্রাণটা যায় অবস্থা খুব। হুজুর সাপে কামড়েছে, হুজুর সাপে কামড়েছে। ওর দিয়েছে পাটে ও দিবি। আমি রাত পুজো পুজে আছি, সে কোলে কার বাড়ি করছে, ঠিক আছে। আরে এখানে ফুল বেরিয়েছে, রাজ্যে এত রাজমহল গিয়েছে, জায়গা নিয়েছে। এই কি হয়েছে? হুজুর সাপে কামড়েছে। কি বলিস? তাহলে তো আমার এখনই রাজ্যে ফিরে যে রাজাকে খবর দিতে হবে। এখনই যেতে হবে। চলো তুই তার থেকে দেখ, আমি রাজা ডেকে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। ওটা হাজারে সুইচ দিয়ে দেখবি নি? বলুন সেনাপতি, আপনার জন্য একটা খারাপ সংবাদ আছে। কি সংবাদ? আপনার পুত্রকে সাপে কেটেছে। কি বললো সেনাপতি? আমার পুত্রকে ছাড়বে নেমেছে, তোমার কেন বলেছি দেখে রাখতো। অবস্থা কি মাফ করবেন, যাবো না। ওই সুমন্দির ছেলে তো আমি দেখেই রাখিলাম, কিন্তু জঙ্গলের মধ্যে বেড়া দিতে হবে কিনা যাই তো। এখন কি করার আছে আমি তো কিছু বুঝতে পারছি না। কোথায় আছে রাজকুমার? আমাকে নিয়ে চলো সেখানে। আসুন আমার সাথে। চলো। এই দেখুন যা আরে শালা ঘুই মেরে নাকি না? কি বলছেন, যা পালে শালা তো আমার পুত্র। কি বললে সেনাপতি? হ্যাঁ এ ভালো আমার করে পুত্র। দেখো। আমার পুত্র এখানে শুয়ে রয়েছে কেন? আমার হাত আপনি কি পাগল টাগল হয়ে গেলেন নাকি ছেলের সঙ্গে? আমি বললাম যে সাপে কেটেছে। সাপে কেটেছে? না বেরিয়ে কেটেছে। সাপে কেটেছে? আমার হাত সম্পদ আমি কাকে দেবো? ও তুমি তোমার বোন নামে লিখে দিবি, দাও না দিলে না দাও। ও আমার হাত পুত্র রাজকুমার, যে আমার এই রাজত্ব সামলাবে কে? ও আর আমি রয়েছি কিসের জন্য? আপনার রাজ্যে তো আমি রাজ, তো ষড়যন্ত্র করে তোমার ছেলেকে সাপ। সেনাপতি, বলুন যাবো না। আমার এই রাজ্য ঘোষণা করে দাও, যত বড় বেগের সন্তান আছে তুমি নিয়েছো।
আরে বেঁধে তো নিয়ে আসবো কোন বেরাচ্ছেন আপু। আচ্ছা ঠিক আছে যাবো না, আপনার কথাই আমি মানছি, আমি এখনই নিয়ে আসছি বেঁধে। যাও সেনাপতি, তুমি বেদে সরকারকে ডেকে নিয়েছো। আরে শালা এই হলো আমার সুযোগ, শালার এবার একটা ঘুম ভাঙ সাপুড়ে এনে ডোবের ভবনীলা সাঙ্গ করি। আর মনে করে না বাজবে বাঁশরি, না থাকবে পাঁচ ছাড়ের বাস, রাজাও শেষ, ওর পুত্রও শেষ, আর রাজাই হবে। তুমি কি কিছু বললে না যাবো না, আমি কি বলবো, এই আপনার ছেলেকে কিভাবে বাঁচানো যায় সেই যুক্তিটাই করছিলাম। যাও শিগগিরি যাও। ও হুকুম, যাবো না, আমি এখনই যাচ্ছি। এ ভাতিজা এ এ এই নেন যাবো না, সাপুরেকে নিয়ে আইছি। এই যে সন্তান, তুমি দেখো তো আমার ছেলে কি ছাপে গেছে। আদেশ করুন জাহাপানা, আপনি আদেশ করুন। ওই বিড়ি প্যাকেটটা আমার ছেলেকে কোন ছাপে কামড়েছে দেখো বেদে সন্তান। এ মনে হয় ধুলা টুলা সবে কামড়েছে বলে হয় নাকি, একটু দেখি কি সবে কামড়েছে। আমি ডিজিটাল এই তো চুল রেখেছি, তো ছোটদের করতে করতে ওর চুল রেখে ফেলেছি। দেখি তন্ত্র মন্ত্র দিয়ে দেখি। ও সবাই অক্ষরে জানে না ঠিক মতো তো এই তো কানা সাপে কামড়েছে। উফ, এ তো আমার দ্বারাই সম্ভব না। এ তো ইস, তন্ত্রমন্ত্র দিয়ে দেখি ছোটার। মশলা নিতে চোখে দেখে না সাপের কথা। হুজুর হুজুর, আমার তো এই সাপের বিষ তোলা সম্ভব না হুজুর। আমার কাছে না বলে তাহলে কাছে বলবে। হুজুর আমার দ্বারাই সম্ভব না হুজুর। সেনাপতি বরং যাবো না, কি বলছে বেদে সন্তান? ও বাঁচতে পারবেন না। ও না পারলে ওকে গর্দন দেওয়া হবে। আপনি শান্ত হন, যাবো না, আমি দেখছি রাজ্যে ভেড়া পিটিয়ে দিয়েছি। আমার এক পুত্র রাজকুমার যদি মরে যায় কি হবে আমার এই রাজ্য? আরে আমি তো আছি, কি এত চিন্তা করছিস কেন? আমি দেখছি না, যাবো না, আমি দেখছি, আমি আরো সর্দার পাই কিনা। তাই দেখুন সেনাপতি, তাই দেখুন। এই সাপুরে তালি মনে হয় পারবেন না, আমি দেখছি অন্য সাপুরিদের চালান করা যায় কিনা। তাই দেখুন সেনাপতি। আর এ শালা, তোর বলেছি কি তুই কি বল, তোর দাম যা করে দিয়ে নিত, আমার গর্দান যাবে হুজুর। চালান করে দেখ পারিস কিনা। তাহলে আমি আমার শেষ চেষ্টা করে দেখি, আমার তন্ত্র মন্ত্র যুদ্ধ দিয়ে আমার বুদ্ধি দিয়ে মেধা দিয়ে দেখি আমি কি করতে পারি। ওই বাড়া সালাম তো যাবে না, আবার শেষ করে। এই যে সন্তান, তুমি ওই ক্ষত জায়গায় মুখ দিয়ে চুষবে। তন্ত্র মন্ত্র গ্রন্থ যাবিনি বিশ্বঘাতিনি। এ তো মনে হচ্ছে এই কানা সাপ, এই কানা সাপ দেখছি বর্ডার দিয়ে দৌড়াচ্ছে। এই তো ভারতের চলে যাচ্ছে মনে হচ্ছে। এই তো আমি দেখি দেখি কোথায় আছে মন্ত্রতন্ত্র দিয়ে। হয়ে দেখে দেশ পাড়াতে আই দেখে দেখে তন্ত্র মন্ত্র দিয়ে। এ বাড়া সালা তো দেখবি ভারী দালান দালাবে না, ও দিকে পড়ি চালান করে কি পাবে না। সেনাপতি বলুন যাবো না, কি বলছে বেদে সন্তান? ওই একটু মন্ত্র বাচ্চা, আপনি চিন্তা করবেন না, আপনার পুত্রকে বাঁচানো। দেখি করি চালান করে দেখি। দেখুন চালু। উত্তরে দিলাম করি, দক্ষিণে দিলাম করি ভুলজা, পূর্বে দিলাম করে। মন্তরবার অন্তর্ভাবে সবকিছু কাল লাগেনি, অন্তর্ভাষিতানি স্বর্গের শ্রেণী। ও
কুড়ি ফেটে গেল দক্ষিণে কোন ফেটে যাও চারটি করে ছেড়ে দিয়েছি এই চারটি করে মধ্যে দুটি তো করে ফেলে যাও অত করতাম যাবে তো যাবে নি যেহেতু দূরে ছবে কামড়া না করো এই কারণ বিনাশ হবেই বাবা রে বাবা এই তো আমার দ্বারা সম্ভব হচ্ছে না কি বলে বেজে সাধন? সেনাপতি সাহেব এই যে শেফে কামড়েছে এ তো কারণ সাহেবে কামড়েছে এ তো আমার দ্বারা সম্ভব না হুজুর আমাকে মাফ করুন হুজুর তুই যা ঠেলা খানা পারবি না সে আমার জানা আছে তোর তো আমি নিয়ে আসি ফাইতে রে দাদা রাজত্বটা আমার নিয়ে আসছো সেনাপতি জাপানা তুমি কি ফুচুর ফুচুর কিছু বলছো? না জাপান আমি একটু বেদের সাথে একটু সাক্ষাৎকার করছি তাড়াতাড়ি দেখো। এই লেকেতে তালি চলে যা প্রচুর ফাঁকি মেরে না যে কিন্তু তোরও বাঁচাবেন না আমারও বাঁচাবেন না হুজুর জাপানে দোস্তকে মাফ করবেন তাহলে কি আমার রাজকুমার বাঁচবে না? মহারাজ আমার মাফ করবেন আমার পুত্র আপনার পুত্র আমার দ্বারা সম্ভব হবে না খামোশ বেজে সেই তো আমি শান্ত হন একমাত্র পুত্র যদি মারা যাই আমার কি হবে সিংহাসন, কি হবে রাজত্ব? আরে আমি রয়েছি তো অত চিন্তা তুমি যদি আমার পুত্রকে নাও বেঁচেতে পারো তাই তোমার কথা নেব। আপনি শান্ত হন যা বলে এত ব্যস্ত হচ্ছেন কেন আরো সন্তান আছে তো খালি দেখো সেনাপতি, তুমি আর জায়গায় উন্নত মানের এই যে সন্তান নিয়েছো। এই লেকেতে চলে যা আজকে ওরা বাঁচাবে না হাট মাল না বাসি না এই 20 তোলা সম্ভব না আমাদের হয় 20 তোলা সম্ভব এই বিষ তো আমার দ্বারা সম্ভব না বিষ তোলা এই তো কালো সাপে কামড়েছে এ তো আমি পালিয়ে যাই কি ভাই তুই তো পিছন দিয়ে বাঁচতে চাইছিস? আমি পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি না হন যা বানা এই সুযোগ আমি হাত ছাড়া করতে চাই না, না হলে আমাদের গদ্দান যাবে আমার বউ ছেলে মেলে হাত ডাকতে মরে যাবে ডাকে এখনই পালিয়ে যায় সেইখানে পালিয়ে যাও। সেনাপতি, বানা তুমি আমার ওই রাজ্যের ঘর বাড়িয়ে বলে দাও আমার রাজকুমারকে যে বাঁচাতে পারবে আমার এই রাজ্যের রাজ্যের সম্পদ লিখে দেওয়া হবে। আমি তো ঘেরা পিটিয়ে দিয়েছি সব গ্রামগঞ্জে দেখি কিছু হয় কিনা ও আমার এক পুত্র রাজকুমার যদি মারা যায় তাহলে আমি এই সিংহাসন কি করবো? আর যা আপনি শান্ত হন আপনার যে বয়স আপনি চেষ্টা করলে আবার একটা পুত্র জন্ম দিতে পারবে কি বললে সেনাপতি? না আমার কি এখন সে বয়স আছে? আপনাকে মাফ করবেন যা আপনা যাও সেনাপতি, আমি এখন ছেলের কাছে বসে থাকছি। আচ্ছা ঠিক আছে খাতালো বন্ধ করে না তুমি খাতালো বন্ধ করে না ওটা অর্ডার দিয়ে দাও আমার এক পুত্র রাজকুমার যদি মরে যায় তাহলে আমি কি করবো এই সম্পদ দিয়ে? তোর কখনতে বলছি শালা আমি রয়েছি আমার কি তোর বাজছে না রাজকুমার কোন শালি এসে পৌঁছলে রে আমার বাড়া ভাতে আবার ছাই দিলে না আমার নাগালের বাইরে চলে যাচ্ছে মনে হচ্ছে আর এই কোন শালি দেখে নিস আমার কি করবেন তা জানি মাইক্রোফোনটা তোল মহারাজ আপনার পুত্রকে আমি বাঁচাবো পারবা মা ভেদে কোন কিন্তু যদি আমার প্রাণও যায় তাও আমি আপনার পুত্র সন্তানকে বাঁচিয়ে দেব শালি মরণ বিন বাজানো লাগবে তুই পারবি নি আমি আমার জীবনের বিনিময়ে হলেও আমি রাজপুত্রকে বাঁচাবো দেখো কারণ সে যে দেখো মা আমার- ভেদে কোন সে যে আমার অতি আপন জন ওরে শালি তুই গলাটা
রক্তটা মরে যাবি নি। আমি রাজকুমারকে কথা দিয়েছিলাম, আমি রাজকুমারকে কথা দিয়েছিলাম আমার জীবনের বিনিময় হলেও আমি রাজকুমারকে উপকার করব। আমার প্রাণের ভয় নেই, আমি তার হাতে সঁপে দিয়েছি। আমি তাকে বাঁচিয়ে যদি আমার প্রাণে চলে যায় তাতেও আমি রাজি। রাজকুমার, ওরে শালা, আমি বম দিয়ে সারা রেল লাইন থেকে ফুলে ফেলে দিয়েছি। আরে এই সুমন্দি আমি কুলোত পারলাম না। এ শালি তো আমার বাড়া ভাতে ছাই দেবে। আমার তো রাজ্য আমার সব নাগালের বাইরে চলে যাচ্ছে, আমাকে একটা কিছু করতে হবে। সেনাপতি, আমার রাজকুমারকে যদি কালা সাপে কামড়ায় তোমাকে মনে হয় জলা সাপে কামড়িয়েছে। ওরে শালি তো দেখছি আমার অভিশাপ দিচ্ছে। আমার যাদের কামড়ায় কামড়ায় আমি টেনশনে মরছি। রাজকুমার, তোমার ছাড়া আমার জীবন অর্থহীন। রাজকুমার, তোমার বাঁচানোর জন্য যদি আমার জীবন চলে যায় তাতেও আমি রাজি। মহারাজ, আপনি আপনার ছেলেকে বুঝিয়ে দেন, আপনি অনুমতি দেন, আপনার পুত্রকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করি। মহারাজ, বেদে কন্যা, আমার রাজকুমারকে যদি তুমি বাঁচাতে পারো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। ঠিক আছে, আমার রাজকুমারকে তুমি বাঁচাও, তাই আমার হবে, রাজকুমারকে বাঁচাও। তাই হবে মহারাজ, তাই হবে। এ শালি মনে ভয় নেই। এ বাজায় বাজাক আর না বাজায় না বাজাক, এও মরবে, রাজপুত্রও মরবে। আর রাজার কি করে ঠকাতে হয় সে তো আমার ভালো করে জানা আছে। আমি সব শিখে রেখেছি। আরে হাট পুরো আবার ফিরে এসছে। মা দোষনা, আমি তোর এই মরণ বিন তোকে বাজাতে দেবো না মা, তুই মাত্র আমার একমাত্র মেয়ে মা। বাবা, তুমি জানো না, গভীর অরণ্যে ওই রাজকুমার আমার জীবন বাঁচিয়েছে। সেদিন থেকে আমি আমার জীবন তার হাতে সঁপে দিয়েছি। বাবা, সেনাপতি, বলুন যা বলে। আবার সেই কেন বেঁচে আরে কালো বাদি, এখন তো আমি শিখাইলাম, আমি শুনতেছি আবার চলে যেতে। মা দোষনা, চিন্তা করবেন না, একটা করে দু বাবু দান করে। তুমি কি জানো এই কানার সামনে কামড়ালে রমদিন বাদালি এই মরণ বিন বাজাতে হবে মা? আমি রাজি। এতে তোমার মৃত্যু হতে পারে, আমি তো মেনে নিতে পারবো না মা। তুমি একমাত্র আমার মেয়ে, এই শোক আমি কেমন করে ছুঁইব মা? তোমাকে ছাড়া মা আমি কি করে বাঁচবো এই লজ্জা তো? সেটা শালা এতক্ষণ পর একটা মিথ্যে কথা। বাবা, এই শুনতে ছেলে মিলে তুমি ছোট থেকে মানুষ করেছো এবং মা ছোটবেলায় মারা গেছে। তুমি লালন পালন করে বড় করেছো। ওই রাজকুমার একদিন আমার সম্মান বাঁচিয়েছে। বাবা, তার আমি সেই দিনই যদি আমি ওই শয়তানের হাতে যদি মৃত্যুবরণ করতাম, সেই দিন আমার জীবন আজ কোথায় যেত বাবা? আমি সেই কারণে বাবা, আমি সেই দিন ওই রাজকুমারকে আমার জীবন তার হাতে তুলে দিয়েছি বাবা। এতে যদি আমার মরণ হয়, এতে যদি আমার মরণ হয় বাবা, তাও আমি মেনে নেবো বাবা, আমাকে মাফ করে দিও। আমি এই বিল বাজাতে আমি রাজি। মা দোষনা, তুই যদি ওর প্রেমে মজেই থাকিস তাহলে আমার কিছুই বলার নেই মা। আমি তোর মাকে হারিয়েছি মা, এই কথা আমি জানি কতটুক বুকের যন্ত্রণা। তারপরেও যদি তোকে হারাতে হয় তাহলে তো আমার বাঁচার কোনো আর উপায় নেই মা। তুই সুমন্দি আর তারপরেও আমি বলবো মা, তোর সুখের জন্য আমি সব কিছু বিসর্জন দিতে পারি মা। এই নে মা, আমি তোর হাতে তুলে দিলাম। শালা এদের দুই বাপর কাহিনী দেখতে দেখতে আমি শেষ।
আমি এই রাজকুমারের জন্য মরণ বিন হাতে নিয়েছি। আমি এই রাজকুমারকে বাঁচানোর জন্য মরণ বিন হাতে নিয়েছি। ওই মা বোনেরা যদি থাকেন তারা হাতের মুঠো খুলে দেবেন, আর পুরুষ ছেলেরা পকেট সাবধান রাখবেন, আর মাথার চুল ছেড়ে দেবেন। আমি আমার দিন বাজানো শুরু করলাম। তোর কাপড় ঠিক নাই, তুই আবার পিন বাজাবে। বুঝলাম ও শুনলে ঘোড়া ঘোড়া রক থেকে ও মরে যায়। এ রাজ্য তো আমারই যোগ্য হবে। হ্যালো, আপনি কি পাগল হয়ে গেলেন না? কেন সেনাপতি? আপনার পুত্র মরে গেছে, পিন বাজা আপনি নেচে বেড়াচ্ছেন। ও, আমার তো মনেই ছিল না যে আমার পুত্র মরে গিয়েছে। আমি তখন একটু রংসা মনে ছিলাম। তোমার তো শুধু ওই মনে হয়। আমি তো ভেবেছি এটা তো আমার জলসে ঘর। তোমার তো এই কাজ, এ মেয়ের সাথে ও মেয়ের সাথে ফষ্টি নষ্টি করবা আর বিন বাজি বলে যাবে জলসা ঘর। এই হলে সেনাপতি। আর বলবেন না, দোস্তাকে মাফ করবেন, যাবো না। আর তুমি তো এমন ছাড়া তোমার তো বলতে রাজি পারি না নারীদের। সংযত হয়ে কথা বলো সেনাপতি। না না বলে দোস্তাকে মাফ করবে। আমি আবেগের বসে কিছু বলে ফেলেছি মনে হচ্ছে। আজ আমার ছেলেকে সর্বসংসন করেছে বলে তোমাকে কিছু বলতে বললো না। খুলে দাও। এই জন্য তুমি বেঁচে গেলে, না হলে তোমার কথা দিতাম। আরে তুই আমার কি ছিবি আমার সে জানা আছে। এই তো থাকলি তোকে সামনে খবর দাও আমার। পরে এত দেখে লেগে যাচ্ছে। ওই দেখ তো ছেলে ফিরে গেছে কিনা দেখ। জোসনা, আমি কোথায়? জোসনা, এই তো কোথায়? রাজকুমার, ভালো হয়ে গেছো। তুমি তোমার রাজমহলে আছো। আজ আমি আমার জীবনের বাজি রেখে তোমার জীবন রক্ষা করেছি। এতে তোমার বাবা আমাকে অর্ধেক রাজত্ব দেবার চেষ্টা করেছে, কিন্তু আমি প্রাণের প্রাণ দেব, ভালোবাসি তোমাকে। ওই রাজ্যের আশা আমি করি না রাজকুমার, আমি শুধু তোমাকে চাই রাজকুমার, আমি শুধু তোমাকে চাই রাজকুমার। এভাবে আর হবে না, ওরা আছে অন্য প্লান সাদা খাবে। শালা রেদের কাহিনী যাবো না। ওরে শুনতেছে যাবো না গেল কমনি, ওকে আবার জল খাতে গেল নাকি? যাবো না। আমরা সেনাপতি। ফষ্টি নষ্টি হচ্ছে। বেদে কন্যা,
বলো তুমি কি চাও? আমার এক পুত্র রাজকুমারকে আজ তুমি জীবন দান করেছো, এর বিনিময়ে আমি তোমার অর্ধেক সম্পত্তি তোমার দিয়ে দিতে রাজি। না মহারাজ, আমি আপনার রাজত্ব চাই না। আমি চাই রাজপুত্রকে একমাত্র রাজকুমারকে। এই অন্যায় বেদে কন্যা, হ্যাঁ, সামান্য বেদে কন্যা হয়ে তুমি রাজকুমারকে ছিলে। এই তুমি ঈশ্বর করে ভাবেন, সামান্য বেদে কন্যা হয়ে রাজকুমারের সাথে সম্পর্ক তুমি জানো? এই মুহূর্তে তোমার গর্দান নিতে পারি। আর জাহাপানা বলবেন কি, এটা ছোট লোকদের এলাকারই অভ্যাস। এই করে এই সেনাপতি, বলুন জাহাপানা। সংযত হয়ে কথা বলো। রাজা তুমি না আমি। মোস্তাকে মাফ করবেন জাহাপানা, আমার ভুল হয়ে গেছে। আপনি রাজা, আমি যে হব না এমন তো কোনো কথা নেই। সেনাপতি, তুমি কি ষড়যন্ত্র করছো আমার বিরুদ্ধে? কি বলেন জাহাপানা? আমার ষড়যন্ত্র করে আমি কি বাঁচতে পারবো? এই রাজ্যে একমাত্র বিশ্বস্ত লোক থেকে সে আমি আছি আপনার। তাই তো জানি সেনাপতি, কিন্তু তোমার ভাবসাব থেকে তা মনে হয় না। আপনার এত সন্দেহ কেন আমার করে? তার কারণ তুমি তো ফুচুর ফুচুর করে তাকাও এদিকে, আর বিড়বিড় করে যেন তুমি কি বলো। আমিও তো আমরা তো সাপের কিছু মন্ত্র জানি। আপনার ছেলেকে বাঁচানোর প্রচুর চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি বলে তো এদেরকে নিয়ে আইলাম। আপনি আমাকে মন্ত্রী হওয়া থেকে মন্ত্রী ভাবতে গিয়ে ষড়যন্ত্র ভেবেছেন। কিন্তু আমি তো আসলে ষড়যন্ত্রকারী। এ রাজ্য আমি গ্রাস করবো, এ ভাবে হোক। আর আমার সেই বেকল করে মধ্যে তা তো জানি না। আমার ছেলেকে আমার প্রাণ থাকতে এ রাজ্য না দিয়ে শুনছিলেন। তখন ওসব কথা বাদ দেন, আপনি এটা দুজনের মিলনে কি করবেন তাই দেখেন। হয় মেনে দেন আর নয় পাইছে। পিতা, আপনি তো রাজা মহারাজা, বেদে কন্যা, আপনি তো রাজা মহারাজা, আপনি আপনার কথা রাখবেন, আমাদেরকে আপনার আশীর্বাদ দেন। সময় রাজকুমার, সময় রাজকুমার, তোমার মতো রাজকুমারের মুখে এই কথা আমার শোভা পায় না। এত বড় শ্রদ্ধা তোমার, সামান্য বেদে কন্যা হয়ে রাজকুমারের সাথে প্রেম। আমি এই অসীমপুরের রাজা, তাই অনেক পুত্র পুত্র সন্তান এই রাজ্যের রাজা হতে চলেছে। তার সাথে সম্পর্ক তোমাকে গর্দান নেব। পূজাকে এখনই জানলাতে হাতে তুলে দাও, পূজাকে গর্দান নিয়ে হবে। এই সঠিক সময়ে আমার কাজটা ছেড়ে ফেলতে হবে। আপনি নিশ্চিন্তে থাকেন জাহাপনা, আমি গদ্দানের ব্যবস্থা করছি। যাও যাও সেনাপতি। এই ও কোথায় জল্লাদ? এই যে সেনাপতি, আজকে একটা মাল আনেছি। এ আমারই ভাগ্য, তুই আমার আন্ডারে কাজ করিস, তোর কিছু পয়সা ছেড়ে দিবা রে। আমার নিকটে খুব চলে এসেছে, রাজ্য তো আমারই হবে। এই রাজ্যকে গদ্দান নে,
এই সেনাপতি রাজেশ, আমি ওরে তুই তো আমি এই সেনাপতির আদেশ পালন করব। তাহলে তুই এখনই গদ্দান নে, আমি আসি। তাহলে আমি একটু ধার দিয়ে নিই ছুরিটা। এই হোদা ও তাহলে সেনাপতি আমি আর গদ্দান নিতে প্রস্তুত। এসো রাজকুমার, আমি তোমার আজকে কেটে টুকরো টুকরো করে দেবো। ঠিক আছে এসো এসো জল্লাদ এসো জল্লাদ, আজ আমি সামান্য বেদে কন্যাকে ভালোবাসার অপরাধে আমার পিতা গদ্দান দিতে চেয়েছে। তুমি দাও দাও, আমার গদ্দান দাও, এতে আমার কোনো দুঃখ নেই। এতে যদি তুমি শান্তি পেয়ে থাকো, আমি মনেও শান্তি পাবো। আরে আমার আর কিসের শান্তি, তোর গদ্দান দিলেই আমার শান্তি। আয় এদিকে, হারিকেনে মাথা দে তোর। পাগল দেখো দোষ না, আমি রাজার হুকুম পালন করবো দোষ না। এই প্রদীপ রাজার হুকুম, মহারাজার হুকুম পালন করবে, মহেন্দ্র এটা আমি জানি জল্লাদ। প্রদীপ আছে শুধু প্রদীপ আছে শুধু এই দুটো প্রদীপ রে? নিষ্পাপ ভালোবাসার দিকে তাকিয়ে আমাদেরকে ক্ষমা করুন জল্লাদ। আমার যে কিছুই করার নেই দোষ না। আজকে যদি তোমার মেয়ে হতো জল্লাদ, তাহলে কি তুমি পারতে জল্লাদ? এ কি কথা বললে তুমি দোষ না? আমার যে জান দরকার, আজ দীর্ঘ 30 বছর আগে আমার মেয়েকে হারিয়েছি। আজ তোমার কথা শুনে আমার যে জানটা ছটফট করছে দোষ না। আমার প্রাণ যাই যাক, তবুও তোমাদের দুটো নিষ্পাপ জীবন আমি মুক্ত করব। কিন্তু রাজা মহাশয় বলেছেন এই রাজকুমারের রক্ত দরকার। এই নাও জল্লাদ, আমি আমার হাত কেটে রক্ত দিয়ে দিচ্ছি। দোষ না, এ তুমি কি করলে মা? তোমার যে ভালোবাসা আমি খুব কষ্ট পেয়েছি দোষ না। আজ আমার প্রাণ যাই যাক, তবুও চেষ্টা করব তোমাদের ভালোবাসা সার্থক হোক। দোষ না, তোমাদের ভালোবাসা সার্থক হোক। জল্লাদ, আমি এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না জল্লাদ। তা আমাদের জন্য আপনি দোয়া করবেন জল্লাদ, আমরা যেন ভালোভাবে সংসার করতে পারি। না মা, দোষ না, আমার মেয়ের কথা বলেছে বলে তাই তোমার এই
এই ভালোবাসাকে এই সার্থক করার জন্য আমি চেষ্টা করলাম। জল্লাদ, আজ থেকে তুমি আমার, আজ থেকে জল্লাদ না, তুমি আমার পিতা, তুমি আমার ধর্মের পিতা। জল্লাদ, মা জোসনা, ওঠ মা, ওঠ মা। দেখ, হয়তো বা রাজা রাজকুমারের মৃতদেহ আমার কাছে দেখতে চাইবে, কিন্তু আমি বলবো রাজকুমারের গদ্দান নিয়ে আমি শ্মশানে ফেলে দিয়েছি। যা মা দোষ না, তোরা গভীর বনে গিয়ে ঘর বেঁধে সুখে শান্তিতে থাকতে যা মা দোষ না। বাবা, আপনি আমাদের দোয়া করবেন। সেনাপতি তো এখনো এলো না। মহারাজ, আমি চলে এসেছি। চলে এসেছো সেনাপতি? হ্যাঁ মহারাজ, আপনি বলুন কি বলতে চান। আমি জানি আপনার মনে আজকে একটা ঝড় বয়ে যাচ্ছে, সেই জন্য আপনার জন্য আমি সেই বাংলা মদ কিনে নিয়ে এসেছি। আপনি শুধু খাবেন আর আপনার মনে সান্ত্বনা দেবেন। এক পুত্র রাজকুমারকে তাও তুলে দিলাম জল্লাদের হাতেই। আর আপনি এসব ভাববেন না, ও এই সিংহাসন রাজরাজ আমি কি করবো সেনাপতি? আমার যে কুলাঙ্গার পুত্র সে কোথায় মরছে, ও তো সাগরের কাছে। আমি সে জমি দলিল বলে ছাপাতি বলেছি, ও কি করলে তাও তো আমার জানালে না। আজ এমন সুবর্ণ সুযোগ নিয়ে সুযোগ হাতছাড়া করা যাবে না। এই রাজ্য তো আমাকেই গ্রাস করতে হবে। সেনাপতি তুমি কি কিছু বললে সেনাপতি? না, যাবো না। আপনার মনকে কিভাবে শান্ত করতে হবে এটাই চেষ্টা করছি। ঠিক আছে সেনাপতি। এই নেন, আপনি একটু বেশি বেশি করে খান আর এখানে একটু ঝিমুন। ভাই বলতে তুই খা। নে নে, তুই শুয়ে শুয়ে তুই শুয়ে। এই নেন মহারাজ, আপনাকে আমি এক বোতল বাংলা মদ খেয়ে দিলাম, ইংলিশের মতো রূপ ধারণ করবেন। এতে কি তৃপ্তি পাবো সেনাপতি? তৃপ্তি পাবেন না মানে আপনি চিরদিনের মতো তৃপ্তি পেয়ে যাবেন। তাহলে কি খাবো আমি? না খাও, তুমি চাটো। কে বললো সেনাপতি একে চাপা দাও? আমি বলছিলাম তো গিলাস এনে দিচ্ছি, আপনি খান। ঠিক আছে সেনাপতি, তাই খাচ্ছি। তুই খা, তুই মরণ খা। আর আমার সে পুত্র কোনে মরছে, ও তুই আমার ভীষণ দরকার। সারা ওর মাটা মরিয়ে যাওয়ার পর আমি বেশ ঝামেলায় পড়েছি। রাজা তখন মনে হচ্ছে ঘুমাচ্ছে মাল খেয়ে। যাবো না, আপনি ঠিক আছেন তো? বলো সেনাপতি, আপনি তুমি কি খাওয়াইলে আমার? আপনি শান্ত হন, টাল ফাল মারা বাদ দেন। সেনাপতি বসুন না। কি খাওয়াইলে সেনাপতি? আপনি কি সই স্বাক্ষর কিছু শিখেছেন? সেনাপতি বলুন যাবো না। আমি ছয় সত্তর বাড়ি রে। ওরে শালা, এ রাজা বানালে কি জালি কাপড় আছে কিনে কিছু না, তাহলে কি পারো তুমি? আমি টিপ ছয় পারি সেনাপতি। আরে শালা, টিপ ছয় পারো? আমার গর্বের সাথে মাঝে টিপ ছয় পারো? আর কই সে আমার পুত্র, কই এখন আসছে না, ওকে কখন দিয়ে পাঠাইছি। আরে বাবা, আমি পাঠাইছি কি কাজের, ও কি করে এসে বসেছে ও। বাবা, আপনি কি আমাকে অনুসরণ করেছেন? আরে তুই কি আমার ছেলে? আমার মনে হয় না, আমরা তো জন্মসূত্রে বাড়ি ছিলাম না মনে হয়। এরকম করে আমি করে ষড়যন্ত্র রাত দিন আর তুই খেয়ে বেড়াস মর। বাবা, আমি তোমার ছেলে কি করে হই? আমি যেমন মায়ের ছেলে বাবা। ডাক্তার
আসো কথা থামা, তুই যে কাগজগুলোকে ঠিক করে নি। এই গার মেরেছে বাবা, আমার তো সেটা মনে নেই। তোর যে মনে থাকবে না সে আমি জানি, তো না যাই কি হে? বাবা এই যে হচ্ছে এখানে সেই রাজ্যের দলিল করতে বলেছি। কি তাহলে তোর গাঁজা খাওয়ার গল্প বলছিলাম, একেবারে হারাম দাদা। বাবা আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন বাবা? এদিকে সময় পার হয়ে যাচ্ছে, উত্তেজিত হবে না মানে? দে তুই এটা দে, সই করে নিয়ে আসি আমি। বাবা আপনি একদম দিয়ে দেখুন না কি মজা বাবা, এটা একদম দিন না বাবা। শালা কি গন্ধ, এ শালা মানুষ হবে না। ওরে বাবা এটা একদম দিয়ে দেখুন, রাজ্য আপনার নাগালে। এই তুই একটু থাম, কাগজটা দে। দেখুন বাবা কাগজ ওই সাগরকে বলেছিল পয়লা বৈশাখ বলে আমি করতে পারবো না। তারপরেও বাবা ওই যে তুমি যে আমাকে একটা আপেল খাওয়ার ছুটি দিয়েছিলে না, ওইটার হুমকিতে ওর দিয়ে কাজটা পয়লা বৈশাখের দিনে করে ফেলেছি। এ আবার তুই একটা হারাম দাদা ছেলের মতো পরিচয় দিচ্ছে, আবার মনে হচ্ছে তুই আমার ছেলের মতনই কাজ করেছিস। আমি জানতাম সাগর এরকম কাজ করবে না, তুই তো কাজটা করিয়ে নিয়েছিস। বাবা আমি যে তোমারই পুত্র, তুমি মন্ত্রী নয় বাবা, তুমি যে ষড়যন্ত্রকারী। আর এই ছোটবেলা থেকে তোমার কাছ থেকে শিক্ষা নেওয়া বাবা, এতে ওকে হওয়া কিচ্ছুই নাই। যত দ্রুত সম্ভব এই রাজ্য আমার নামে লিখিত করার ব্যবস্থা করুন। রাজা মশাই, সারামতি ছয় ভালো দিনই দেখি। ওরে দেখ না, তুই আঙুলটা দিয়ে কোনে কপালে মারতি বলছি নেই। কোনায় মারবো সেনাপতি? আরে মুশকিল, তুই কিছুই দেখতে পাচ্ছিস না। কোনে দেখে রে মা, তোর বুকির পড়ে মা। বাবা শালা কাগজটা ওই বুড়োর কাছে কি সই নিচ্ছ বাবা? আমাকে হুকুম করো বাবা, ওরে আঙুল কেটে নিয়ে আমি দরকারাই দলিলের ছাপ দিয়ে নেব। ওরে তোর শিখাচ্ছিস ষড়যন্ত্র, তুই তো দেখছি খুন করাও শিখে গেছিস। এই দেখ, এই দলিলটা দেখ, এতে লেখা আছে আমি এখন এ রাজ্যের রাজা, আর আমি বললেই তুই হবি তখন এ রাজ্যের রাজা। বাবা তুমি জানো না হয়তো, তুমি আরো দীর্ঘ কয়েকটা বছর ধরে আমার নামে রাজ্য লিখা দেওয়ার কথা বলে আজ তুমি নিজেই রাজা হতে চেয়েছো। বারে বারে শুধু তুমি যতই খেয়ে যাও ধার, আজ রাজ্য আমার। আরে রাজ্যের রাজা এই একমাত্র পাশা, যার কোনোই ভাষা। এ হারাম দাদা কি আমার সাথেও ষড়যন্ত্র করবেন না কি? এটা তোমার কাছ থেকেই আমাকে আমার শেখা বাবা। তোর বললাম এটা ছাই ভস্য খাস না, আর উল্টো পাল্টা কথা বলিস নে। এটা ছাই ভস্য নয় বাবা, এই ছাই ভস্য খায় আমাদের ভোলানাথ শিব। আমি শিব নয়, আমি এ রাজ্যের একমাত্র প্রদীপ। শয়তান, তুই আমার সাথে গাদ্দারি করছিস। তোকে ইচ্ছা ছিল আমি সেনাপতি করে রাখবো, কিন্তু তুই বাঁচার ইচ্ছা করলি না। আজ তোর আমার হাতে এই জীবনটা গেল রে বাবা। তুই আমার সাথে এমনটা করতে পারলি? আমি করতে বাধ্য বাবা। আজ আমি তোমার চরণ ধরে মাপ চাচ্ছি বাবা। ওরে হারাম দাদা, তুই আমার মেয়েকে কিছু গুণী লোকের কথা বাবা, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আজ আমি এই রাজ্যের রাজা হওয়ার জন্য আমার
একমাত্র পিতাকে বলি দিয়েছি। আর আজ এই রাজ্যের একমাত্র রাজা হচ্ছে এই পাশা, যার কোনো কথা বলার নেই ভাষা। কোথায় কোথায় আমার নতুন সেনাপতি? আয় ওর মঞ্চে চলে আয়। উস্তাদ কি বলছেন বলে? ওরে সোনা, কি আর বলবো বল। দেখ, দুটো মর্মান্তিক দেহ পড়ে আছে আজ আমার এই রাজ্যে। আমি চাইছি না আমার এই রাজ্যে কিছু কীট পতঙ্গের জন্য দুর্গন্ধিত হোক। প্রহরী ডেকে এই দুই দেহকে গভীর অরণ্যে ফেলে আয়। আর আজ বুঝতেই পারছিস, রাজ্য আমার, রাজ্যের রাজা যেহেতু আমি, নর্তকী নিয়ে আয়। আজ আমার জলসা করে হবে আজ। আজ আমার জলসা হবে সেই গভীর গভীর আবেশ নিয়ে আয় নর্তকী। বলুন উস্তাদ। পাদের গুন্দ রে, পাদের গুন্দ। গান দেবো, গান দেবো। আমার লাগিয়া বন্ধু, বন্ধু হইরা বনবাসী, কি দিয়া ফুটাবো আমি তোমার মুখের হাসি, ও বন্ধু তোমার মুখের হাসি। ও কথা বলো না গো জ্যোৎস্না, ও জ্যোৎস্না, আমি হইলাম দোষী, সুখের আশা দিয়া গো তোমার রাজকুমার, রাজকুমার, তোর নাম বলো হাসি। এ কিসের শব্দ দোস্তা? এ তো পাদের শব্দ, তো রাজকীয় পাত। পাত? রাজকীয় পাত সে আবার কি? এ শুধু রাজাই পাততে পারে, মানে রাজবংশীয় পাত। আমার পিতা রাজা, দেখো তো তুমি এই জঙ্গলে আছে কিনা, কে ওখানে পাতলো? জাহাপনা মহারাজ, এই অরণ্য বনে আপনি কি করছেন মহারাজ? রাজকুমার, রাজকুমার, দেখো তোমার পিতা অরণ্য জঙ্গলে পড়ে আছে। বাপ রাজকুমার, তোমরা জঙ্গলে এখনো বেঁচে আছো? হ্যাঁ বাবা, আমরা এখনো বেঁচে আছি। আমি তো মনে করছি জল্লাদ তোমাদের ঘরদার নিয়ে নিয়েছে, আর সেনাপতি করেছে আমার সাথে জালতি। আমার সিংহাসন সব আমার কাছ থেকে লিখে নিয়েছে, নিয়ে জঙ্গলে দিয়েছে আমার ফেলে। কি বললে বাবা? রাজ্য হারিয়ে ফেলেছ? তার মানে রাজত্ব এখন কার কাছে তাই বলো আগে। রাজত্ব এখন সেনাপতির কাছে। সেনাপতি ছেলে পাশার হাতে রয়েছে এখন রাজত্ব। আশা, তোমাকে তাড়িয়ে দিয়েছি এই জন্য আমার বুকে
বলা নেই আর কোনো ভাষা। আশা ওর মারবো আমি টিপে টিপে আশা এক করে আমি যাব আর ওর রাজত্ব কেড়ে নেব। রাজকুমার, তুমি এতদিন এই বনে অরণ্যে ঘুরে বেড়েছো, তোমার গায়ে কি তত শক্তি আছে? আমায় দিয়ে পাঠাও, আমি মায়াবী নারী, তাকে যে কোনো ছলনায় মায়ার জালে আটকে তাকে বন্দি করে ফেলবো। আর সেই মুহূর্তে তুমি যে রাজকুমার, এই দেখো সেনাপতি, এই পাশে যে সেনাপতি পড়ে আছে, এর কাছে যাই আমরা, চলো শুনে দেখি সে কি বলতে চায়। দেখি মা জ্যোৎস্না, আমার বড় অন্যায় হয়ে গেছে তোমাদের সাথে, পারলে তুমি ক্ষমা করে দিও। আমার ছেলে সে পাশা এখন রাজে রাজত্ব করছে, এখনই তোমরা যাও, ওই রাজ্যকে হাতে দাও, না তাহলে সব শেষ করে দেবে ও। কি বললে সেনাপতি? এখনই যাও, সময় নষ্ট করো না, আমার আর সময় নেই, তোমরা এখনই চলে দাও। রাজকুমার তুমি এখনই যাও। সেনাপতি, আপনি আপনি আমার পিতা সমতুল্য, আপনি এই অবস্থা, আমি যাব রাজ্য উদ্ধার করব আপনার প্রাসাদ থেকে। আমি বড় ভুল করে ফেলেছি রাজকুমার, কিন্তু আমার যা সময় নেই, তোমরা যাও, এখনই চলে যাও। পরে যদি শালা কুয়া করলি শালা নিচেই পড়তে হয়, শালা মর, শালা এখন ছেলের হাতে। তাহলে যাও জ্যোৎস্না। লাইট অফ, লাইট অফ, লাইট অফ, লাইট অফ, লাইট অফ, লাইটের সব করো, খাপ এটা যদি বসে দিতে মেলা কোন মাথা মাথা লেগে গেল রে কোনটা আপাতত দে কোথায় কোথায় প্রহরী? আমি যে বলেছিলাম আজ এই রজনীতে আমার এক নর্তকী লাগবে। 4 মিনিট হবে, আজ আমি রাতের রাজা, 4 মিনিট বিলম্ব না আসবে। এই উপলক্ষে কি কিছুই হবে না, আজ হবে খালি। আরে কুতমারের মাইক্রোফোনটা দে। এ রাত দে দিস চলা, সুইচটা বন্ধ করছো, সব দাও, সব দাও, হ্যাঁ সুইচ বন্ধ করছো, সব দাও, এই সুইচ বন্ধ, সুইচ দে বাঙাল কুতা কোনে। আরে হ্যালো, এখনই যাচ্ছি। তুই তাই যাও শোনা, ঠিক আছে উস্তাদ। আবার কিরম উস্তাদ হয়ে গেল? উস্তাদ গান হবে, হ্যাঁ গান দেবো, গান দেবো, এই গান দেবো, শুরু করো হে ওর 57 হবো না দেবো। Thank you.
সেনাপতি রাজ্যের কি হাল, প্রজারা খাবে কি বাল। সাদা লাইট দিয়ে দাও নাকি? ওরে বাবা, 1 ঘন্টা 1 মিনিট হয়ে গেছে, আর বেশি হয়েছে। সুন্দরী, তোমার মা তোমার নাচে যে আমি মুগ্ধ, কি মুগ্ধ মুগ্ধ। আজ আমি এই রাজ্যের একমাত্র রাজা, নাম আমার পাশা, জানা নেই কোনো ভাষা। হ্যালো, সে তো আমি বুঝতে পারছি রাজকুমার, কারণ আমি তা না জেনে এখানে আসিনি। আমি জানি আমার প্রহরীর খবরে তুমি একমাত্র এই নৃত্যের জন্য আজ আমার আসরে হাজির। আমার তোমাকে খুব ভালো লেগেছে সুন্দরী। আমারও তোমাকে আজ এই রাজকুমার। রাজ্যের রানী আমি তোমাকে আমি তোমারও ভালোবাসি। এসো আমরা জলসা করে একটু। তাই এসো সুন্দরী। আর কায়দা দিয়ে রাখতে পারলাম না, মা তুমি কিছু বলতে। আজ তোর বাসন নেই শয়তান, তোর আজ বাসন নেই। এ কি সুন্দরী, আমি বেদের মেয়ে দোস্তা, তুই আগে চিনতে পেরেছিস শয়তান? আমি সেই বেদের মেয়ে দোস্তা। কি বললে তুমি জ্যোৎস্না? আজ আমি তোমাকে বিশ্বাস করেছি, এর জন্যই আজ তোমার হাতে ধরা। সারা জীবনের মতো আমি সারা বন্ধ করে দেবো শয়তান। আমি আজ বুঝতে পেরেছি, আজ আমার দিন ফুরিয়ে এসেছে। আমার বাবা ছিল এই রাজ্যের শ্রেষ্ঠতম মন্ত্রী ও রূপে ষড়যন্ত্রী, তার ছেলে হয়ে আজও আমার মৃত্যু ঘনিয়ে। তুই নিজের পিতাকেও ছাড় দিসনি, তাই আমার হাত থেকে তোকে আজ কেউ বাঁচাতে পারবে না শয়তান। আমি মরণের ভয় করি না জ্যোৎস্না। তাহলে যা তোর বাপের। তুই কি ভেবেছিস আমি মরেও তোদের পিছু ছাড়বো না? তবে আমার কিছু ইচ্ছা ছিল যেটা আমি পূরণ করতে পারি নাই। তোমার কি আশা ছিল
তাই বলো। আমার ইচ্ছা ছিল যে এই দাসপাড়ায় একটা করে গাঁজাখোর রাখবো না, আর দ্বিতীয়ত কোন চুল্লু খোর রাখবো না। আমার ইচ্ছা ছিল এই দাসপাড়াটা আমি স্বাধীনভাবে বাঁচাবো, কিন্তু তার আবার হলো না। শুধু আমার একটু লোভ ছিল নারীর প্রতি। আজ এই নারীর ছলনাতে আমার মৃত্যু। হারানো রাজ্য আমরা আবার ফিরে পেলাম। হারানো রাজ্য আমরা আবার ফিরে পেলাম। এইসব মাধুকা রাজকুমার, তোমাদের সাথে অনেক অন্যায় অত্যাচার হয়েছে, তোমরা আমাকে ক্ষমা করে দাও। তাই চলেন পিতা, আজ তুমি এই সিংহাসনের, আজ থেকে তুমি রাজা। এই মকর তোমার পরিয়ে দিলাম, এই সিংহাসন তুমিই চালাবে। চলবি গান দেবো। মাইক্রোফোন গুলো পড়ে গেল।